হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তুলে ধরবো বাংলাদেশের তৈরি সম্পূর্ণ ভিন্ন রকম একটি স্লিপার বাস যা এখন পর্যন্ত বাংলাদেশে কেউ দেখেনি। এইরকমই একটা স্লিপার বাস তৈরি করেছে বাংলাদেশের এভারভাইট মোটরস। ইম্পেরিয়াল এক্সপ্রেসের বহরে যুক্ত হচ্ছে বাসটি। আশোক লেল্যান্ড 12 এমভি মডেলের এই বাসের বিস্তারিত সকল তথ্য তুলে ধরবো আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি, মাহবুবুর রহমান খান। ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্টেড লাক্সানা এসআরটি মডেলের হেডলাইট এবং টেল লাইট আপনারা এই বাসে দেখতে পারবেন, যেখানে শুধুমাত্র হেডলাইট এবং টেল লাইটের লাইটিং সেটআপে 1.5 লাখ টাকার মতো খরচ হয়ে থাকে। অর্থাৎ এই বাসটি যদি বাংলা লাইটে ইউজ করা হতো তাহলে প্রায় 1 লাখ টাকার মতো সেভ করা যেত। তবে সেভ করার কোনো চিন্তাভাবনা এই বাসের প্রতি ছিল না এভারভাইট মোটরসের, যার কারণে ভিতরের ইন্টেরিয়র দেখলে আপনি বুঝতে পারবেন যে কেন বাংলাদেশের অন্যান্য সকল বাসের চেয়ে এই বাসটিকে আমি আলাদা হিসেবে গণ্য করছি। বাহির থেকে দেখলে অনেকটা ইউজুয়াল এবং ক্যাজুয়াল স্লিপার বাসের মতো হলো, বাসের ভিতরে যখনই আপনি প্রবেশ করবেন এই বাসের আসল সারপ্রাইজটা আপনি বুঝতে পারবেন। এই বাসের ইন্টেরিয়র যেটা, এইটা ফুললি ফাইবার ডেকোরেটেড একটা ইন্টেরিয়র, যার কারণে বাইরের দেশের বাসগুলোতে যেরকম একটা প্রিমিয়ামনেস কাজ করে একই রকম প্রিমিয়ামনেস আপনি এই বাসের ভিতরেও দেখতে পারবেন। তবে যেই বিষয়টির কারণে এই বাসটি অন্যান্য সব বাস থেকে আলাদা সেটা হচ্ছে এক্স্যাক্টলি এই কারণটা। ডাবল যে বেডগুলো এইটার উপরেও কিন্তু আপনারা আলাদাভাবে এসি কন্ট্রোলার এবং রিডিং লাইটস দেখতে পারবেন। বাংলাদেশে অন্যান্য স্লিপার বাসে যে জিনিসটা হয় যে ডাবল বেডেও কিন্তু যাত্রীরা চাইলে একই রকম ইউজ কিংবা একই রকম সুবিধা পেয়ে থাকে। যেমন বাম পাশের যাত্রী যদি চায় যে এসি চালু থাকবে তাহলে ডান পাশের যাত্রীরও কিন্তু তার এসির হাওয়া একটু হলেও খাইতে হয়। তবে এই বাসটা কমপ্লিটলি সেপারেট করে দেওয়া আছে, অর্থাৎ ডাবল বেডেও আলাদা আলাদা এসি কন্ট্রোলার থাকার কারণে যদি কেউ চায় যে আমার বাম পাশের এসি চালু থাকবে তাহলে সে এসিটা চালু করতে পারে। সিমিলারলি ডান পাশে ডাবল বেডের যে বসবে সে চাইলে এসি বন্ধ করতে পারে। রিডিং লাইটসের ব্যাপারেও সেম, কেউ চাইলে লাইট জ্বালিয়েও রাখতে পারে, আবার কেউ চাইলে লাইট অফও করতে পারে। মাঝখানে একটা ডিভাইডার টাইপ পয়েন্টও দেখতে পারবেন, সেইখানে চাইলে আলাদা পর্দাও দেওয়া যেতে পারে। যখন কোনো অপরিচিত যাত্রী কিংবা একজন আরেকজনের সাথে কমফোর্টেবল না এরকম কেউ যদি ডাবল বেডে ট্রাভেল করে তারা কিন্তু মাঝখানে পর্দাটা ইউজ করতে পারবে। এই কারণেই বাংলাদেশের অন্যান্য স্লিপার বাসের চেয়ে এই বাসটাকে আমি অনেক বেশি আলাদা করে দেখতেছি। এমন না যে সবসময় আপনার পাশে অপরিচিত যাত্রীরই প্রবলেম হবে, এমন হতে পারে যে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে কারো একটু ঠান্ডা বেশি লাগতেছে, কারো কম লাগতেছে, তো কেউ একজন চাইলে এসিটা চালায় রাখতে পারবে। সিমিলারলি পাশের জন চাইলে এসি বন্ধ রাখতে পারবে। ভারতে যখন আমি ভলভো 9600 বাসগুলোতে ট্রাভেল করেছিলাম সেখানকার ডাবল বেডেও কিন্তু এই টাইপের সিস্টেম থাকে এবং সেইখানে কিন্তু ডাবল বেডগুলোতে অপরিচিত যাত্রী বেশি বসে, যার কারণে আমি মনে করি যে এইটা একটা মাস্ট নেসেসারি জিনিস ছিল স্লিপার বাসের ক্ষেত্রে। তবে বাংলাদেশে 5 বছর ধরে ইন্ডিয়ান চেইসের উপরে স্লিপার বাস তৈরি হলো এই প্রথম এই টাইপের সুবিধা দেখা যাচ্ছে, যার কারণে অবশ্যই প্রশংসার দাবিদার এভারভাইট মোটরস। সো যারা রিজনেবল প্রাইসে যে কোনো মডেলের বাস নির্মাণ করতে চাচ্ছেন, এটা স্লিপার হোক, সুট ক্লাস হোক, এসি হোক, নন এসি হোক, তারা যোগাযোগ করতে পারেন এভারভাইট মোটরসের সাথে। ঢাকার আমিন বাজারে তাদের ওয়ার্কশপটি অবস্থিত। পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চান রিসার্চ করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।